ওয়ার্ক হেডমাস্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের নতুন পর্ব এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। তো আজকে আমাদের ক্লাস দ্বিতীয়। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাবে। তো আজকে দেখব, চলো কি প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, কংগ্রেস কোন অধিবেশনে সাইমন কমিশন বয়কটের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল? এ কলকাতা, বি মুম্বাই, সি মাদ্রাস, সি লখনৌ। তো উত্তর কোনটা তোমরা করো? তো উত্তর হবে সি মাদ্রাস। তো পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, লবণ সত্যাগ্রহের জন্য গান্ধীজি অসহযোগিতা কতদিন হেঁটেছিল? অসহযোগিতা কতদিন হেঁটেছিল? এ 8 দিন, বি 16 দিন, সি 27 দিন, ডি 24 দিন। তো উত্তর কোনটা হবে তোমরা করো? তো উত্তর হবে ডি ডি হবে উত্তর 24 দিন। তো এই প্রশ্নটি রেলওয়ে গ্রুপ ডিতে 2018 সালে এসেছিল। তো এইভাবে উল্লেখ করা আছে প্রতিটি প্রশ্ন কোন পরীক্ষায় এসেছিল। তো পরবর্তী প্রশ্ন দেখো, তো 4 নম্বর প্রশ্ন, কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনে প্রত্যাহার করেন? এ চৌরি চৌরা, বি অসহযোগ আন্দোলন, সি বারদৌলি সত্যাগ্রহ, ডি সাইমন কমিশন বিরুদ্ধে আন্দোলন। তো উত্তর কোনটা তোমরা করো? তো উত্তর হবে 4 এ চৌরি চৌরা। চৌরি চৌরা। তো এই প্রশ্নটা আর ফেব্রুয়ারি 2018 সালে এসেছিল। তো পরবর্তী প্রশ্ন দেখো, কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়? এটি এনটিপিসি-তে এসেছিল 2022-এ এবং WBPSI 2017-তে এসেছিল। এ 1930 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি, বি 1952 খ্রিস্টাব্দে 7ই জানুয়ারি, সি 1954 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি, ডি 1955 খ্রিস্টাব্দে 29শে জানুয়ারি। তো উত্তর কোনটা হবে তোমরা করো? তো উত্তর হবে 5 এ 1930 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। তো পরবর্তী প্রশ্ন দেখো, স্বরাজ পার্টি প্রতিষ্ঠা সভাপতি কে ছিলেন? এটি রেলওয়ে গ্রুপ ডি 2022 সালে এসেছিল। এ অক্ষয় কুমার দত্ত, বি দেবেন্দ্রনাথ ঠাকুর, সি
সি রামচন্দ্র বিদ্যা বাগীশ, ডি সি আর দাস। তো উত্তর কোনটা তোমরা করো? তো উত্তর হবে 6 ডি সি আর দাস। সি আর দাস। তো পরবর্তী প্রশ্ন দেখো, কোন আইনে কে ব্ল্যাক বিল বলা হতো? এ ওয়ান হেলথ পরিকল্পনা, বি মন্ত্রী মিশনের পরিকল্পনা, সি মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, ডি রাওলাট আইন। তো উত্তর কোনটা তোমরা করো? তো উত্তর হবে 7 ডি রাওলাট আইন। রাওলাট আইন। তো পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটি এসএসসি ক্লার্ক 2018-তে এসেছিল। কোন বছর কংগ্রেস মৌলিক অধিকার এবং জাতীয় অর্থনীতি বিষয়ক প্রস্তাব গ্রহণ করে? এ 1930, বি 1927, সি 1905, ডি 1931। তো উত্তর কোনটাও তোমরা করো? তো উত্তর হবে ডি 1931। তো পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতের মহিলা সভাপতি কে ছিলেন? এটি ডব্লিউ.বি.সি. প্রিলি 2020-তে এসেছে। এ সরোজিনী নাইডু, বি কল্পনা দত্ত, সি প্রীতিলতা ওয়াদ্দেদার, ডি সুনীতি চৌধুরী। তো উত্তর কোনটাকে তোমরা করো? তো উত্তর হবে 9 রে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। তো পরবর্তী প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, কার শাসনকালে জালিয়ানওয়ালাবাগ অনুসন্ধানের জন্য হান্টার কমিশন গঠন করা হয়েছিল? এটি ডব্লিউ.বি.সি. প্রিলি 2020-তে এসেছিল। এ চার্লস ফোর্ড, বি চার্লস উইলকিন্স, সি লর্ড চেমসফোর্ড, ডি ওয়ারেন হেস্টিংস। তো উত্তর কোনটা তোমরা করো? তো উত্তর হবে 10 সি লর্ড চেমসফোর্ড। লর্ড জেমস ফোর্ড। তো পরবর্তী প্রশ্ন দেখো, কোন ব্রিগেডিয়ার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল? এ জেনারেল ডায়ার, বি লর্ড ক্যানিং, সি লর্ড হেস্টিংস, ডি লর্ড ওয়েলেসলি। তো উত্তর কোনটা হবে তোমরা করো? তো উত্তর হবে 11 রে জেনারেল ডায়ার। জেনারেল ডায়ার। তো এটি ডাব্লিউডি গ্রুপ সি 2018-তে এসেছিল। তো পরবর্তী প্রশ্ন দেখো, কে বহিষ্কৃত ভারত নামক মারাঠি পাক্ষিক সংবাদপত্র চালু করেন? এ বিপিন চন্দ্র পাল, বি মহাত্মা গান্ধী, সি বি আর আম্বেদকর, ডি মণিকুন্তলা সেন। তো উত্তর কোনটা তোমরা করো? তো উত্তর হবে 12 সি বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর। তো পরবর্তী প্রশ্ন দেখো,
13 নম্বর, কোন আন্দোলনের সময় চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল? এ আইন অমান্য আন্দোলন, বি 1857 বিদ্রোহ, সি ভারত ছাড় আন্দোলন, ডি সন্ন্যাসী বুকের বিদ্রোহ। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 13 এ আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন। তো পরবর্তী প্রশ্ন দেখো, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কে করেছিলেন? এ দ্বারকনাথ বিদ্যাভূষণ, বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সি মদন মোহন মালব্য, ডি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হচ্ছে 14 সি মদন মোহন মালব্য। মদন মোহন মালব্য। তো পরবর্তী প্রশ্ন দেখো, মানে শেষ প্রশ্ন, কংগ্রেসের সহস্রাধিক দল কবে গঠিত হয়? এ 1932, 1934, সি 1909, ডি 1977। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে 15 বি 1934, বি হবে উত্তর। তো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো, অল নোটিফিকেশন অন করে রাখো যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।